তুমি বইয়া লাও, আর্জেন্টিনা বইয়া লাও। তুমি তো এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই অবশ্য ওয়াজ হইতা। মার্শাল্লাহ, মারহাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতামুল ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা ধরে তা মনটা যা ধরে তা করবা, দুইটা এক তো ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই, টাকা দেয় কে? আল্লাহ। আমার কথা বলা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাল। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দৌড়াদৌড়ি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার করে, ঠিক কিনা কম? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে এই টেহার বালা কামো লাগবো কেমনে? কে হইলো হগিন্নির ফুট, তারে হগলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে। 150 থাকতে মুরগা চুরির ধরা পড়ছে 5-6 বার। আসেনি খেচ্ছ ফাপ্পা চুরি করালা, হোমা চুরি করালা, মুরগা চুরি করালা। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেব লইয়া গিয়া তার খাদের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তো গ্রামও আইয়া দুই বেড়া তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়ে নিয়ে কয় বইয়ের স্বীকৃতি খিচালাস নাকি রে? হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেটারে দিয়েছে হ্যাঁ তো কি তারে খিচার সময় হয়েছে। কাজ্যার একটা জাগাত যাওয়ার লাগবো তো না খিচ দুই দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তো টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়া সিনেমা হল হয়, এই টাকা দিয়া গ্রামও লাশ করে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জায়গার বাপ দাদার জায়গার ভিতরে 5তলা ফাউন্ডেশন দিয়া 3তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কয়? আমার আদরের নাসিব, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াজ শুনিয়া নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি। মারহাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালা মানুষেরা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না করে একটা মাদ্রাসা করে দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যারা আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না। আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কম? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারি টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ি কত ফাইলে আটকাই দিলাম হুজুর, আপনি এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল $80 আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে। আমি কইছিলাম তোরা রোডের বদলি বাঁশ দিস কীর্তি, কাম লাগলে মোটা রোডের জায়গায় চিহন রোড দে, তো ওদের করে টেহা মাইরে খাওয়া যায়। এরপরে কাম লাগলো ঘন ঘন ওর জায়গা ফাঁকা ফাঁকা দে, তোরা রোডের বদলি যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া বললো হন কিতা করো, ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ জুড়ে পেতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে
যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনেনিও কথা কেন বনেনি। আর্য কইছে না ১,৫০০ বছর আগে কইছে ১,৫০০ বছর আগে আর যদি মিললে দেখিতেছে আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তার মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই আছে তো বইয়ের রসুন কোন আশায় সুবহানাল্লাহ কর জোরে একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কৌলা বলি রে বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তেসাইয়ানা কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে গেলাম কারবার ঘোরাইলেই তৈব। কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কই তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে তো সেই কথাটা কই আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গরিব ফেলছি অন্যায় ফেলে ওই কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয় আমরা না, নবীজিরে কয় ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিনতা লাগে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। তাহলে নবীর মনটা কি গরম না নরম? যেটা কয় না কম না বেশি, নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয় নবী গো আপনার মনটা নরম, আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটাকে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটতে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সব কিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলেও ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করেন,
খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটাকে নরম করে বানাইছি, আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবে, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে, ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারা বানাই আনছে, হ্যাঁ তো গেছে গা বাইক, ঠিক কিনা কিতা করছে? মরে গেছে। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাই, সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব, এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায়, লাস্টের দুধটা কষালন দিয়ে বড় শুরু করছে দুধ দিয়া, ঠিক কিনা ভাই সাহেব? আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় ট্রেন হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম, পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা বাড়ির গাড়ার তো কুত্তাটাও খেক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা? সীমানাটা ফাড়ুইলে দেখবেন তাই আর আছে, এটা আবার ডাক দিয়া হেঁটে এই গাছটা, এটা হলো এটার সীমানা। এর হেগুল গেলে তাই আর আগ্রায় না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবী কয় সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা কত কথা কষ্ট হইতেছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলো জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ না? আলীর জ্ঞান কি কম না বেশি? জুড়ে কয় না, কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে অফিসার ফুলে গেছে গা, আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উঠে উঠছে, উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারা ভিতরে। ওই যারে দৈরা কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয়, আলী বুঝলাম না, বুঝলাম না, তোমার কত বীর পুরুষ মানুষ, আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলে না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছ, আমার রাগ হয়ে গেছে,
আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, সে আমার মুখে থুতু মারছে। আবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছেন? আলী তারে হতাই লাইছে, তরবারি রয়ে গেছে গা, ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে, না না না, এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলাদেশে ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি, তো আমরা তার মতো হইলাম, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায়, যেখানে সাদাবাজি ছিল এখন আর সাদাবাজি থাকবে না, যেখানে সন্ত্রাস ছিল এখানে আর সন্ত্রাস থাকবে না। তারা কথায় 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 মানুষের উপরে আত্মীয় বইয়া দিচ্ছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফটফা ফটফা করে করে খিলসর যাইতো, ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? এবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন, এখানে শেষ না, ক্ষমাও করবেন। আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? না কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? শুন, নবীর মনটা যে নরম, এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কোনা আমিন। আল্লাহর নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বান্দা বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষের উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শুনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো,
কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তো গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন। ইয়াদের একটা মহিলা গোছা হয়ে আছে, বুড়ি মহিলা, মহিলাটা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা, আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবার, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমার সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী গো, আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো সেই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দিয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত।
আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দিয়া আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দেই। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দেই। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিয়ে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আবার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল। এই মণিপুর, এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না। আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝন আরে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরো যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলুন? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠতে গেছেন, হেন আইয়েন। হু দুদি হু দুঃখ কাম নাই, হু কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির রাখবেই নিলাম, তাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই। মার হাবা কয় না, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, কথা কথা আসেনি গোনা। তাহলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি তাই? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন? তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করা, অকেরে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2টা ফটো চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসে। যারা পিছনে দাঁড়াই রয়েছে রক্ষণ বইতেন কইছি না, অহন কুতুর বই আলাম। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে তো করে। ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবারে বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উষ্ণ হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিললে আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যারা বিদেশ করে রয়েছে, যেতেনটি অসুস্থ, যেতেনটি জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনারি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। হ্যাঁ ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে
তোমার মতো বেড়াই কি উঠতে গেল, বইয়া থাহ। সবাই নামাজের মতো করে বসে, যারা অসুস্থ সমস্যা তারা ছাড়া নামাজের মতো বসে। আপনি নামাজ এমনি হ্যাঁ, সবাই মিলে আমরা একটু তওবা করি খালেস অন্তরে। কার খুশির জন্য? আমরা মাপ চাই কার কাছে? এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%। আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন যদি মনে করে 8 জনকে কন্যা, তো কোনো হগলে দেওয়ানোর জন্য 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি না। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে, যারা যেই দেশের সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কে রাসূলুল্লাহ এটা কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও, তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয়, তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন কি সিহন কথা? সুবহানাল্লাহ কেন? তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারি। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দু ভাই মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দু ভাই খোলা বাইয়া নাচে, এইটা নিলোকে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকের নাচনের দরকার নাই, ঠিক কিরকম? মুসলমানের ফুতায় হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, তারপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যে সিন্নি দিব, নাইটফল করাইয়া দিব, কাটটা কাটটা দিব, কচর কচর কাপড় পরবো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি? কথা বলে তে আইবনি? আমরা তো খানা শুনলাম কি আমরা হিন্দুর ফুতায় আমরা মসজিদে আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম, আমরা গিন ফিরতা বিদায় হইয়া গেছে দুর্নীতি। কোনো মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরো যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া সিল্লান দেয়, ইন্ডিয়ার তারা কয় মারা গেছে রে, মারা গেছে। হ্যাঁ, যে উষ্টা খাই ওমাগো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। ও কথা তো বাইরে থেকে আছে,
চিন্তা করতে মার হাবা কটা দো দিননি বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি কোন বেড়ি কিতা খুললে ঘুমার তা মাইন সাহেব কয় কিতা করবে তোমার কি সুড্ডা হইতে ডর নাই তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা এই বেড়ি আইস দিয়া কয় সুরের এই বুঝে উঠলে তো দরজা খুলছি দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝে উঠলে কয় কিতা কয় তোমার সুড্ডা হইতে ডর নাই কয় ডরাই লাভ কি সুরে যেটা নিবা আমার ঘরে তো হয়ে নেই সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে কত রাইতে বিদেশ আইছে কতরা সুটকিস আনছে এটার ভিতরে জানি কত তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায় দরজা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার মাইজি গায়ে একবার বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া দরজাটা জানি বন্ধ হয়েছে কুতুর বড় গেছে দিয়া চায় মাইদ্রের কি উঠটা চায় চাইনিও কারণ কি আমার কথা বলা কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাহাইতের ডর বেশি ভগিনী বেটির ডর নাই ঘরের ভিতরে সম্পদ নাই ঠিক কিনা কও তাহলে এখন কি আমরা গরিব না ধনী ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই এই দেশে সবসময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি ঠিক রে মসজিদের ইমাম সাহেবরার চেহারা দেখ অন্যরকম দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল এখন তারা মন খুললা কথা কয় মিম্বার উঠতে যেই ধমক দেয় আমি বেড়ে ডরাই নাই এখন আমরা বাংলাদেশের বিশাল দামি একটা সম্পদ পাইছি এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা ঠিক কিনা কও এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেন দরজাটা বন্ধ করে রাখতে চায় এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই এটার অনেক শত্রু আছে চুর আছে ডাহাইত আছে এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয় একটা মূর্তি যদি ভাঙছে একটা ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গিয়া সুইয়া শেষ করে লাগছে ঠিক কিনা ভাঙছে বানারে একটারে তারা বানাই নেবে ১,০০০ ঠিক কিনা তো বাংবো দূরের কথা আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না ঠিক কিনা আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ আমার সম্পদ আমার কলিজা আমার ভালোবাসা সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনি থাকবে হিন্দুও তেমনি থাকবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই ঠিক কিনা কথায় কথা হিন্দু রেখি চালাইবা নবীজি গীতা কইছে শুনছ নবীজি কইছে শোনো তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে আমি হব বাদী আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি আল্লাহ হবে সেই দিন বিচারক সুবহানাল্লাহ বলবেন না খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনে খেয়াল রাখতে হবে সাদাবাজি বন্ধ হয়েছে এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ঠিক কিনা সাদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না রাস্তার দ্বারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না জিবি বন্ধ বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা বলো এই দেশ হবে আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না জোর জুলুমের দিন শেষ যেই দিন গেছে একেবারেই গেছে যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না আমরাও জোর জুলুম করিয়া আমরারে বিচারা পাওয়া যাইতো না আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ ঠিক কিনা আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন আবার নামাজের মতো বইলাম সবাই মিলে তওবা করি আমরা টাইম গনাই আইছে
আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গণাই দিতে কারবারটা সেটা আলাই তৈব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই, আমরা দুই একজন সবাই মিল্লা যারা বিদেশে আছে তারার লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি, আমিন কর, যেটা কোনা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও। এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ান লাগে, কিন্তু আগে আরও ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ বলা যাবে। আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে, আপনারা খেয়াল করছেন নিজেইব, একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই এই ছেলে, এই ওলদার সাদা ভিতরে কারবার আর কি, আচ্ছা বুঝছে না, আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি পেলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কয়ে এলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না কিরে, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশের যেই পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেহাপড়া করছে, চোহেও দেহে কানেও হুনে, এবারে বইয়া থাহে ফ্যাট ফুড বাবাইয়া ভগিন নিবি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেঁটে হাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? আমি কোনো সময় পছন্দ করি নাই। কারণ আমি মুশতাক হয়ে যদি মাডি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসের কন্ট্রাক্টারি করলে টেহা নামাইরা দিও তো ভালো টেহা কামাই করুন, ঠিক নি রে? এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না, হবে এটা আমি অহনো বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গিরুস্তি করো, না হলে সিএনজি চালা, না হলে মুদি দহন দেও, একটা না একটা কিছু কইরা খাইলে তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন এদের শরীরটা বড় হয়ে গেছে, গেছে ফেলে উঠে বুঝে যায় না এটা কোনটাই না। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকের চলুন্না মানুষ আমার আব্বা, এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাশ করছি, আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে, আন্না সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিতা? আমি কমলা মরে যাই, এখন চিন্তা করছি তুমিও হইবা আমার পরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি রাখবো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে রাখা অন্য মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈলে খ্যাত লাগবে। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা তো ধনী মানুষ আছেন না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমরা হাজি সাহেব দিয়ে বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। 1800 শতক। আপনি দি ফুলে 18 করলেন যেমন খেতে বেড়া মার হাবা বানা দাও। কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কেন কেন? আমার এখানো মার্শাল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আইডল টিনের,
তা আমি যেমন জমা পড়াই মাইসে তো হুন্ডালাইছে মাইসে সকলে যায় সিএনজি মিঞ্জি অটোমোটো লইয়া প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায় আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না ব্যাগ টাকাইলে বিজ্জা বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে আমি ভিতরে জায়গা পাইলাম না ওই ইমাম দেখতে এই ভিতরে কোনো মতে জায়গা পাই আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর সুন্দর করে একটা মসজিদ করাম দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম তারা ড্রয়িং করলো আমার কাছে লই আইলো দেখি চমৎকার আমি এটা কি তাইরা কহিদুর মসজিদ আমি এটা যেমন একটু বড় বড় লাগে কহিদুর বড় কিরকম কইতাম পারতাম না তবে এই মসজিদটার নামাজ পড়বো এক লগে ৬,০০০ কয় হাজার আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আঁকলি এটা করতে কত লাগবো ১৫ কোটি টাকা কয় কোটি এটা যেমনি কইছে আমি মনে করছি ১৫০০ তারা মনে করে যে কইছে আমি যে হয়তো ১৫০০ সেইরকম হইতে পারে আমি এমন ডরাইছি আমি কারে কষ্টিটা ১৫ কোটিটা আমি গরিব মানুষ এটা পাম কো নিয়ত করে নাই মালার নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছরে ২৫ লক্ষ টাকা জমাইছি কয়লা ২৫ লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি আপনাদের কাছে ধর গোপনটা খেলাপ নাই একতলার ছাদ হয়ে গেছে মসজিদের ৪ কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে কয় কোটি আমি দিছি কয়লা আর ৩ কোটি ৭৫ লাগাইলো করতে এই ৩ কোটি ৭৫ লাগাইছে আমরা দেশে বিদেশে মোবাইলে বিকাশে নগদে রকেটে বিভিন্নভাবে আমার নাসিমে দিছে ১ লক্ষ মারহাবা কনদ আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার নিয়ে কি পাগলামি করছে ব্যান্ড বাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে ব্যান্ড বাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলে দিয়া গেছে মারহাবা কনদ এইরকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেদির টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় ৪ কোটি টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কইতেন না আমার মসজিদটার একতলার ছাদ হয়েছে সিঁড়ির কামড়া হয়েছে দোতলার কাজে শুরু করছি কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব আমি মাঝে মাঝে মসজিদটার তখন তো ছাদ হয়েছে তো ছাদটা ২টা আকাশের দিকে চাইয়া কান্দি রাইতে ২টা ২:৩০ বাজে কেউ জাগনা নাই তো কান্দি আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যত বড় মসজিদটা শুরু করলাম আমি কি সারা জীবন থাকাম দুনিয়াতে আমি তো একদিন মরে যাই গা তা আমার যত মানুষে চিনে আমার ফুটাইতে ধরে এত মানুষে চিনে না এখন আমার মসজিদটার কামটা কেড়ায় করবো আমি মরে গেলে গা তো তোমার কাছে একটা দরখাস্ত দিই আল্লাহ আমি আর অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদিন আমার হায়াত দিও এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফুত মার হাবা কইতেন না সবাই কোন আমিন আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আমার একদিন হায়াত দিও আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি দাঁড়াইয়া মাঝরাতে কান্দি আজ যে শুক্রবার গেছে আমার মসজিদে মুসল্লিরা মিল্লা ৬১,০০০ টাকা মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে প্রায় ৬১,০০০ টাকা তারা আমার হাতে দিছে আজকে লক্ষ লক্ষ টাকার দরকার দোতলার ছাত্রা হবে ২,০০০ বস্তার মতো সিমেন্টে লাগে আমি আপনাদের কাছে আপনারা আমার মানুষ আমি আপনার মানুষ এই মসজিদরা আমার একটা স্বপ্ন নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ আল্লাহ যেন জান্নাতে ঘর বানায় এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের স্বপ্নের মসজিদ ইনশাআল্লাহ আমি হুজুর আপনি তো ২৫ লাখ দিচ্ছেন আমি এত পারতাম না আমি ইনশাল্লাহ ১০,০০০ টাকা দিয়া ৫,০০০ টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার এটা একটা আবদার আমি মসজিদের লাগে চাইছিও কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না আমি কোনোদিন কারো কাছে চাই নাই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা অহন না পারি কাম লাগলে ফরে দিয়া দেন অহন পারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন অথবা হুজুর ফাটাই দেন অথবা আমি নগদ ১,০০০ টাকা দিলাম আসেন কেউ আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আমি মন উজাড় করে দোয়া করব আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ
আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না, আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি আবার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে বলে যে একটু দমক দিছে, আমি ডরে খাইয়ে দিয়েছি, এই উপায় না মাশাআল্লাহ। বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠটাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, সবাই ভিতরে যাও। এই যে যা পারেন 1000 2000 100 500 একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না, দয়া করে সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, পারলে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করবো। 10টা টাকা হইলেও দিয়ে তো কইতেন ঘটেন যে আমিও শরীফ রয়েছি, সকলে 1000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। কিছু কইবেন না, কিছু কইবেন না, দোয়া করেন তা আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য, সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কত জায়গায় যায়, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা। আমি আজকে আবার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না।